লক্ষ টাকা জরিমানা করা হয়েছে অনাদায় যে খাবার দাবার যদি স্বাস্থ্যকর না থাকে আমরা বাধ্য হবো সেই সমস্ত হোটেল বন্ধ করে দিতে। ফাইন হবে, তারপরও কত টাকা করছে ফাইন? লক্ষ টাকা জরিমানা করা হয়েছে অনাদায় যে 3 মাসের জেল। কাজে এগুলো এখন আমরা স্ট্রিক্টলি করবো ভাই, এখন আর উপায় নাই। আমি আসার পরে 5 মাস ধরে বড় জোরে অনুরোধ করতেছি, রিকোয়েস্ট করতেছি ভাই আপনারা যার যার বাড়িটা পরিষ্কার রাখেন, যার যার ফুটপাথটা পরিষ্কার রাখেন, যার যার রাস্তাটা পরিষ্কার রাখেন। যদি না শুনেন এখন তো আমাকে আইনের আশ্রয় নিতে হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নিতে আমি বাধ্য। আমি আপনাদের আবার বলবো, আপনারা দয়া করে অন্য যারা আছে তাদেরকে সতর্ক হতে বলেন। বিল্ডিং করেন আল্লাহর রাস্তায়, আপনাদের অসচেতনতার জন্য ডেঙ্গু যদি হয় যে মানুষটা মারা যাবে সেটার জন্য দায় সিটি কর্পোরেশন হবে না, আপনারা হবেন। এই দায়টা নিতে হবে। এইখানে যদি ডেঙ্গুর এই ধানমন্ডিতে কোথাও কামড়ায় তাহলে সেটা কে দায় নেবে? এর জন্য বলবো যে এখন আজকের এই বিল্ডিংয়ের মালিক যারা আছে তাদেরকে অনুরোধ করবো যে আপনারা আল্লাহর রাস্তায় সব পরিষ্কার করেন, পরিচ্ছন্ন করেন, তারপরে এখানে কাজ করেন। আমরা চাই না যে কাউকে কোনো ক্ষতি করতে, আমরা কাউকে কোনো পানিশমেন্ট দিতে চাই না, ফাইন করতে চাই না। কিন্তু আপনাদের হাজারবার রিকোয়েস্ট করার পর যদি আপনারা না শুনেন তখন আমরা কি করব বলেন? আজকে রাস্তার মধ্যে যত্র দোকান লাগিয়ে বসে যাবে, তো ওদেরকে উচ্ছেদ করা ছাড়া তো আমাদের কোনো উপায় নাই। কারণ আপনারাই বলবেন, মিডিয়াতেই বলবে, জনগণই বলবে এই ঢাকা শহর চলে না, ঢাকা শহর অচল। তাহলে অচল যাদের কারণে তাদেরকে বুঝতে হবে আমরা আছি। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের অভিযান অব্যাহত চলবে। আপনারা দয়া করে প্রত্যেকটা এলাকার, প্রত্যেকটা মার্কেটের, প্রত্যেকটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের আপনারা দয়া করে মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেন যে আপনারা যদি পরিষ্কার না করেন, আপনাদের এখানে যদি জমানো পানি থাকে, যদি ডেঙ্গু লার্ভা হয় তাহলে আপনাদের দিকে ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরিচ্ছন্ন হোটেল যদি থাকে, খাবার দাবার যদি স্বাস্থ্যকর না থাকে আমরা বাধ্য হবো সেই সমস্ত হোটেল বন্ধ করে দিতে। আইন তো আছে, বন্ধ করতে বাধ্য হবো আমরা। এখানে এই বিষয়গুলো আপনাদের মাধ্যমে যাতে প্রচার হয় আপনাদেরকে আমি অনুরোধ করছি। আপনাদের সবাইকে দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।